তুই রুচিতাকে ডিভোর্স দিয়ে দে নিহার। ওর অস্তিত্ব চিরকালের জন্য এই বাড়ি থেকে, আমাদের পরিবার থেকে সরাতে হবে। আমি ওর বেল করিয়ে দেব। কি এসব কি বলছো কি মা তুমি? মা, রুচিতা আমার স্ত্রী, এই বাড়ির বউ। তুমি এটা বলতে কি করে পারলে? সেই জন্যই তো আমি এটা বলছি নিহার, যে ওই পরিবারের বউ না হলে এতদিনে তো যাবজ্জীবনের শাস্তি পেয়ে যেত নিহার। আমি চাই না যে যে এই পরিবারের বউমাকে এমন শাস্তি পেতে হয়, যাতে আমাদের পরিবারের বদনাম হবে। না 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 মা, ওর কোনো রকম শাস্তি হবে না। আমি অন্য টেকনিশিয়ানের সঙ্গে কথা বলবো, ওটা ঠিক হয়ে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে। মা প্লিজ এরকম তুমি বলো না। নিহার, রুচিতার ভালোবাসায় তুই অন্ধ হয়ে গেছিস। আমি না, তোর বাবার অপরাধী ওই রুচিতা চিরকাল ওই থাকবে। তাই এই বাড়ির বৌমা স্থান আমি ওকে কোনোদিন দেব না বাবা। কিন্তু একজন মা হিসেবে আমি তোর কষ্টটাও বুঝতে পারছি নিহার। সেই জন্য যদি তুই চাস বেলের পেপারে সাইন করা হোক, তাহলে ডিভোর্স পেপারেও সই করতে হবে নিহার। এটা আমার শেষ সিদ্ধান্ত, আর তোকে এই সিদ্ধান্ত মানতে হবে। কিছুক্ষণের মধ্যে শুনানি শুরু হতে চলেছে। নিহারবাবু এখনো আসেননি কেন? কোথায় আছেন উনি? রুচিতাকে জেল থেকে বের করার সমস্ত চেষ্টা করছি, কারণ যাতে ওর সঙ্গে আমি থাকতে পারি, ওর সঙ্গে থাকতে পারি। আর তুমি ওকে আমার থেকে সারা জীবনের মতো দূরে করতে চাইছো কেন মা? নিহার, যদি ও জেলে যায়, এমনিতেও তোর থেকে দূরে থাকবে বাবা। এবার সিদ্ধান্ত তোর হাতে, তুই কি চাস ওর জন্য? ওকে জেলের চার দেওয়ালের মধ্যে বন্দি দেখতে চাস, নাকি ডিভোর্স পেপারে সই করে ওকে খোলা জায়গায় নিঃশ্বাস নিতে দিতে চাস? ভেবে দেখ বাবা। এভাবে ও তোর থেকে দূরে থাকবে ঠিকই, কিন্তু সারা পৃথিবীর অপমানের হাত থেকে বাঁচবে। ও ওদের পরিবারে ওর বাবা মার সঙ্গে থেকে একটা নতুন জীবন শুরু করতে পারবে বাবা। মা, মা প্লিজ তুমি শর্তটা ছাড়া কেসটা তুলে নাও না। না নিহার, আমি তোর বাবার সাথে এত বড় অন্যায় করতে দিতে পারি না। আমি তোর বাবার অপরাধীকে বিপদে ফেলার আরো একটা সুযোগ করে দিতে পারবো না। আমি বেল আর ডিভোর্স পেপার নিয়ে আসছি। আজ এখানে এই মুহূর্তে হয় দুটো পেপারেই সই হবে, না হলে কোনোটাতেও না। মা, দাদা দাদা কোনো তো উপায় হবে ওই ডেটাটা রিকভার করার। প্লিজ বোঝার চেষ্টা করুন, কারো জীবন মরণের ব্যাপার এটা, প্লিজ। সরি নিহার বাবু, কিন্তু আইপ্যাডটা পুরো নষ্ট হয়ে গেছে। ওটার ডেটা রিকভার করা সত্যিই সম্ভব নয়। তুই সাম দাম দণ্ড ভেদ যা খুশি প্রয়োগ কর নিহার, কিন্তু এবার রুচিতা তোর জীবনে আর ফিরে আসবে না। পেপারস রেডি আছে নিহার। আমি বেল পেপারে সই করে দিয়েছি, এবার তোকে সই করতে হবে। কি ভাবছিস? আর বেশি সময় নেই তোর হাতে, শুনানি শুরু হতে চলেছে। সই কর তাড়াতাড়ি। দাদা, আমার কথা বিশ্বাস করুন, আমি বাবার সাথে খারাপ কিছু করিনি। রুচিতা, এবার এটার সিদ্ধান্ত কোর্ট করবে। দাদা, নিহারবাবু আসেননি? হ্যাঁ, বেরিয়ে তো ছিল আসার জন্য, কিন্তু হয়তো ও নিজের ভুল বুঝতে পেরেছে, সেই জন্য এখানে না এসে ও বাড়ি ফিরে গেছে।
পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যেতে পারে, কিন্তু আমার নিহার বাবু আমার সঙ্গ কখনো ছাড়তে পারেন না। মনে হয় কারোর পৃথিবীটা পাল্টাতে চলেছে, আর এই ঝড়টা সেটারই সংকেত। নিহার বাবু প্লিজ প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলুন, আমি এখানে থাকবো না। তুমি একদম চিন্তা করবে না, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে বেল করিয়েই ছাড়বো। থ্যাংক ইউ সো মাচ নিহার বাবু। আমি জানতাম যতক্ষণ আপনি আমার সঙ্গে আছেন আমার কিচ্ছু হবে না। নিহার, দেরি হয়ে যাচ্ছে, সাইন কর। আমার দ্বারা হবে না মা, আমার দ্বারা হবে না, হবে না, আমার দ্বারা। করতে পারবো না, আমি পারবো না, পারবো না মা, পারবো না আমি। আমি এই পেপারগুলোতে সাইন করব না। তুই যদি এটাতে সই করতে না চাস তাহলে এই জামিনের কাগজেরও কোনো প্রয়োজন নেই। দাঁড়াও, আমার আর রুচিতার সম্পর্ক এই কাগজ দিয়ে নয়, বরং ওর মনের সাথে, যা একবার সাইন করলে ভাঙবে না। তাহলে সই করতে এত ইতস্তত কেন নিহার, কেন? কারণ সমাজ এই কাগজের সম্পর্ককে মানে মা। আর তুমি এটাই চাও তো যে ও আমার জীবন থেকে যেন চলে যায়, এই বাড়ি থেকে যেন চলে যায়? তাহলে ঠিক আছে, সেরকমই হবে। আমি কথা দিচ্ছি, আজকের পর আমি রুচিতার সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না, ওর থেকে দূরে চলে যাব। ওই বাড়িতে আর কোনো দিন ফিরে আসবে না। কিন্তু আমি ওকে ডিভোর্স দেব না, কোনো দিন দেব না। না 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 নিহার, না, আমি আর তোর কথায় ভুলে যেতে চাই না। তোকে এই পেপারগুলোতে সই করতে হবে। এটা আমার আর রুচিতার বিয়ের গাঁটছড়া মা। এটা হলো আমাদের ভালোবাসার আসল চিহ্ন, যেটা রুচিতা সাবধানে খুব ভালোবেসে রেখেছিল। তোমার কি মনে হয় এই বন্ধন একটা সাধারণ সই করলেই ভেঙে যাবে? মা প্লিজ, তুমি যেরকম চাইছো সেরকমই হবে। আমি রুচিতার সঙ্গে আজকের পর আর কোনোদিন দেখা করব না, কিন্তু তুমি আমাকে পেপারসগুলো সাইন করার জন্য ফোর্স করতে পারো না, কারণ আমি সেটা চাইলেও করতে পারবো না। ঠিক আছে নিহার, তুই এই পেপারে সই করতে চাস না তো তাহলে করিস না, কিন্তু একটা কথা তো দিতে পারিস আমাকে। আমায় কথা দে নিহার, তুই ওই মেয়েটার সাথে কোনোদিন দেখা করবি না যে তোর বাবার ক্ষতি করার চেষ্টা করেছে। কোনো সম্পর্ক রাখবি না ওই মেয়েটার সাথে, কথা দে আমায়।
কথা দে নিহার। আমি কথা দিচ্ছি মা। নিহার বাবু, কোথায় আপনি? প্লিজ তাড়াতাড়ি আসুন। আমার মনটা হঠাৎ করে এরকম করছে কেন? সবকিছু ঠিক আছে তো? হে ভগবান, প্লিজ আমার নিহার বাবু রক্ষা করবেন। এবার তুমি তাড়াতাড়ি কেসটা তুলে নাও আর ওকে বাঁচাও। এই ডিভোর্স পেপারগুলোতে সই না হলে রুচিতা তো যে কোনো সময় বাড়িতে এসে উপস্থিত হতে পারে। কথা নিহার দিয়েছে, রুচিতা তো দেয়নি। আর যতদিন এই বিয়েটা না ভাঙবে ততদিন রুচিতা যে কোনো সময় আইনত আবার এই বাড়িতে ফিরে আসবে। আমাকে যে করেই হোক এই ডিভোর্স পেপারে সই করাতে হবে। কাকা, যতক্ষণ না শুনানি শুরু হচ্ছে আমি কি তার আগে নিহার বাবুকে একটা কল করতে পারি? এটাই জানার জন্য যে উনি কোনো সমস্যায় পড়েননি তো। থ্যাংক ইউ। নিহার বাবু কার সাথে কথা বলছেন? ওর এজলাস শুরু হচ্ছে, ইন্সপেক্টর ম্যাডাম ডাকছেন, নিয়ে চলো ওকে। দাঁড়াও রুচিতা। মিসেস রুচিতা গোয়েলকে রিলিজ করে দিন। এই হচ্ছে ওনার বেলের পেপারস। পুনম ম্যাডাম এই কেস ফেরত নিয়ে নিয়েছেন। মা কেস ফেরত নিয়ে নিয়েছেন? তার মানে নিহার বাবু আমাকে নির্দোষ প্রমাণ করতে পেরেছেন? কি হয়েছে আর কি হয়নি সেটা তো আমি বাড়ি গিয়েই জানতে পারবো, কিন্তু এখনের জন্য তুমি মুক্ত রুচিতা। ইন্সপেক্টর ম্যাডামকে এই পেপারটা দেখিয়ে আসছি, তারপরে আপনার হাত কড়াটা খুলে দেব। নিহার, কিছু ফর্মালিটিস আছে যেগুলো আপনাকে থানায় এসে সম্পূর্ণ করতে হবে। নিহার বাবু, আমি আপনার কাছে আসছি। আমি আমার কথা রেখেছি। রুচিতা জেল থেকে ছাড়া পেয়েছে। সত্যি? থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ সো মাচ। আমি আমার পরিবারের জন্য, আমার ছেলেদের জন্য সব কিছু করতে পারি,
সব কিছু। আর এই আশা আমি তোর কাছেও করি, নিহার। তুই ডিভোর্স পেপারে সই করিসনি, নিহার, কিন্তু তোকে এই বন্ধন ভাঙতে হবে। তুই রুচিতাকে এই বন্ধন থেকে, এই সম্পর্ক থেকে মুক্তি দিবি বাবা। দে, এই গাঁট ছড়া আমায় দিয়ে দে। বাবা, আমার খুব ভালো লেগেছে। তুই রুচিতাকে জেল থেকে ছাড়িয়ে একজন স্বামীর কর্তব্য করেছিস, আর পাশাপাশি তোর বাবার সাথে যে অন্যায় করেছে তার সাথে সব সম্পর্ক ভেঙে একজন ছেলের কর্তব্য পালন করেছিস। ব্যাস, তুই যা কথা দিয়েছিস মনে রাখিস। মা, তুমি রুচিতাকে ছাড়িয়ে এনেছো, এটাই আমার জন্য অনেক। তুমি একদম চিন্তা করবে না, তুমি যেমনটা বলবে আমি তেমনটাই করব। এবার এই গাঁট ছড়া খুলবেই। সরি রুচিতা, তোমাকে মুক্তি দেওয়ার জন্য তোমাকে ছাড়তে হলো আমায়। আই এম সো সরি। তোমার মুক্তির মূল্য আমাদের মধ্যে বিচ্ছেদ। নিহার বাবু, আমাদের অপেক্ষা এবার শেষ। আমি আসছি আপনার কাছে, আমি আসছি। রুচিতা, আমি নিজের বাড়িতে ফিরে এসেছি, আমার নিহার বাবুর কাছে চলে এসেছি। রুচিতা চলে এসছে। আমি কথা দিচ্ছি, আজকের পর আমি রুচিতার সঙ্গে দেখা করব না, না ওর সঙ্গে কথা বলবো, না ওর সামনে যাব। আমি কথা দিচ্ছি মা। ওখানেই দাঁড়াও রুচিতা। একটা পাও এগোবে না। কি হলো মা?
আজ এই বাড়িতে তোমাকে স্বাগত নয়, বিদায় জানানো হবে। আর এই বাড়ি থেকে তুমি চলে যাওয়ার পর আমি এই বাড়িতে অখণ্ড শান্তি পাঠ করাবো। মা, আপনি এভাবে কেন বলছেন? নিহারবাবু তো আপনাকে আমার নির্দোষ হবার প্রমাণ দেখিয়েছেন, তাই তো আপনি কেসটা ফেরত নিলেন, তাই না? তাহলে আপনি এমন কেন বলছেন মা? কিসের প্রমাণ রুচিতা? ওই কমপ্লেন আমি এই জন্য ফিরিয়ে নিয়েছি কারণ আমি আমার পরিবারের বদনাম চাই না। আমি চাইনি যে তোমার মতো অকর্মণ্য নির্লজ্জ বৌমার জন্য গোয়েল পরিবার গোটা সমাজে বদনাম হোক। মা, কিন্তু সেই দাগটা তো নিহারবাবুর প্রমাণে মুছে যেত, তাই না? উনি নিজে বলেছিলেন আমাকে যে আমার নির্দোষ হবার প্রমাণ পেয়ে গেছেন উনি। আপনি একবার ওনাকে ডাকুন না প্লিজ। নিহার নেই বাড়িতে, আর থাকলেও তোমার সাথে দেখা করতো না, কারণ ও তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। না না মা, এরকম হতে পারে না। আমি জানি উনি আমার অপেক্ষা করছেন, উনি ভেতরেই আছেন। আপনি শুধু একবার আমাকে ওনার সাথে আমি দেখা করতে বললাম দিন। তো নিহার বাড়িতে নেই। তোমার তো এটাই মনে হচ্ছে যে তোমার গলা শুনে নিহার দৌড়তে দৌড়তে আসবে আর তোমার ওকালতি করতে শুরু করবে, কিন্তু তেমন কিচ্ছু হবে না রুচিতা, কারণ নিহার এটা জানতে পেরে গেছে যে তুমি ওর বাবার জীবন নেওয়ার চেষ্টা করেছো। সেই জন্য ও একটা সিদ্ধান্ত নিয়েছে। কি সিদ্ধান্ত মা? তোমার থেকে দূরে থাকার সিদ্ধান্ত। ও তোমার কাছ থেকে ডিভোর্স চায়।